ঘটনার প্রতিবাদে আজ লেকমল থেকে হাজরা মোড় পর্যন্ত সিটিজেন ফোরামের একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন পবিত্র সরকার, বাদশা মৈত্র সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। পশ্চিমবাংলা নারী নিরাপত্তার ক্ষেত্রে খুবই এগিয়ে ছিল। এখানে আমি ছোটবেলায় যখন বড় হয়েছে, এই সরস্বতী পুজো সবে গেল, আমি দেখেছি ছেলেরা মেয়েরাও দল বেঁধে দিনে রাত্রে ইচ্ছে মতো ঘুরছে, আনন্দ করছে, তারা নিজেদের মতো থাকছে। নাটক, কবিতা, নানা ধরনের সাংস্কৃতিক যে সমস্ত অ্যাক্টিভিটি তাতে পার্টিসিপেট করছে। এবং এটা কলকাতা শহরেই শুধু দেখেছি তা নয়, তার কারণ নাটকের দলের কাজে আমাকে যেহেতু প্রান্তিক জায়গাতেই যেতে হতো বেশিরভাগ সময়, সেখানেও এই একই পরিবেশ। এবং তরুণ মজুমদারের ছবির আমরা রবীন্দ্র নৃত্যের যে ব্যাকড্রপ দেখেছি, বেগুনি এবং শোলার কাজ, এই সবটা কিন্তু শুধু কলকাতাতে হতো তা নয়, আমাদের সন্দেশখালীও রাজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। সেখানে যদি মহিলাদের উপর এরকম রাতে ডেকে পাঠানোর ঘটনা, যে অভিযোগ আসছে, এগুলো বিস্তৃতভাবে বলা যে কোনো মানুষের পক্ষেই খুবই লজ্জার। এই ঘটনা ঘটেছে এবং তার ব্যাপারে পুলিশেরই সুমোটো এটার ব্যাপারে তদন্ত করা উচিত, কেস করা উচিত, এই সমস্ত বিষয় সামনে আনা উচিত। কিন্তু সে ব্যাপারে রাজ্য সরকার বা প্রশাসনের কোনো উদ্যোগ দেখছি না, তাই আজকে আমরা সমাজের আরেকটা অংশ আরও যারা রয়েছে, যাদেরকে আমরা এর আগে প্রতিবাদ করতে দেখেছি, তাদেরকে সেই অর্থে এই বিষয়ে কোনো কথা বলতে দেখা যাচ্ছে না। এটারই অনেক বিষয় তাদের দেখুন, বিবেক এমন একটা জিনিস, সেই বিষয় কার কোন বিষয়ে জাগ্রত হবে সে বলা খুব মুশকিল। এবং আমি মনে করি যে কোনো বিষয়, সেটা যারা বাম আমলে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে যারা রাস্তায় তারা সিলেক্টিভ হবেন। তারা যে কোনো বিষয়ে সব আমাদের সময়, পরের সময়, আগামী দিনে যে কোনো সামাজিক অন্যায় ঘটলে সবাই সামনে আসবেন, এটাই কাঙ্ক্ষিত। যদি না আসে, সেটারও খোঁজ লাগাতে হবে যে কী কারণে তারা নামছেন না, তাদের সাথে আলাপ করতে হবে। এটুকুই বলবো যে আমরা এখানে যেটা করতে এসেছি সেটা আসলে কোনো লাভ নেই। সব হাঁটি করে লাভ নেই। হাঁটার বদলে ঘাটা বেরিয়েছে, সেই ঘাটা যেন সন্দেশখালিতে খালি না হয়, সব খালিতে হয়, কারণ এগুলো করে কোনো লাভ নেই। এটা পার্ট অফ দ্য হোল এক্সারসাইজ হয়ে গেছে। লোকাল আপনারা দুটো বাজে কথা আমরা প্রতিবাদ তো কথাটা মানেই নেই, প্রতিরোধও নেই, কী বলবো, মানে প্রতিহিংসা নয়, প্রতি আক্রমণ। আমি কিন্তু কোনো ইয়ে করছি, ইনস্টিগেট যেটাকে বলে, যে যেখানে কোনো ব্যবস্থা নেই, যেখানে আইনি ব্যবস্থা সম্পূর্ণ, তখন আমার বাড়ি থেকে মা বউ মেয়েকে তুলে নিল, এখন আমার কাছে কী অপশন? কার কাছে গিয়ে দরকার? সরকার শুনবে, যারা বিপক্ষে আছে তারাই বা এগুলো হচ্ছে কেন? ভারতবর্ষের অন্যরাই ঠিকঠাক হয়, এই লেভেলে কিছু হয় না। দুদিন আগে একটা রিপোর্ট হচ্ছে, সেটা মহিলাদের জন্য সবচেয়ে সেফ শহর, তো সেটা তো রিপোর্টটা নিলেই এফআইআর তো করে একটাও না, অটোমেটিক ছিল হয়ে একটা কারণ একটা নিয়ম রক্ষার জন্য করতে হয় পড়েছে। সুতরাং আমার যেটা এইভাবে নাগরিক হিসেবে হোক, আমি এই শহরের নাগরিক হিসেবে বা এই রাজ্যের নাগরিক হিসেবে আর গর্বিত। আমি নতুনদার ডায়লগ আছে, আমি বাঙালি, আমি বাঙালি, কারণ কী করলাম? আগে কী হতো,
পরে কী হবে আমরা মেনে নিচ্ছি এখান থেকে বললে এটা বড় কোনো লাভ আসে এসছি আমার মনে হচ্ছে হাঁটা না